বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। শ্রী শ্রী বরদা বললেন, নামে সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয়। নাম আর নামই অভেদ্য। নামের মধ্য দিয়েই নামীর প্রতি অনুরাগ বাড়তে থাকে, তাকে অন্তরে অনুভব করা যায়। তিনি তখন আমার অন্তর জুড়ে থাকেন। তখন কে কেমন লোক, কোনটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, কোনটা নয়, সব বোঝা যায়। মন অন্তর্মুখী হয়, কারণমুখী হয়। নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাঁথা হয়ে যায়। তখন দুনিয়াময় ইষ্টবোধ হয়। তথ্যগুলি সংগৃহীত ইষ্ট প্রসঙ্গে 1 পৃষ্ঠা 59। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, অনেক সময় আমরা ভাবি ঠাকুরের কাজ করলেই হবে, যাজন করলেই হবে, এক জায়গায় বসে ধ্যান করার প্রয়োজন নাই। কিন্তু বস্তুত ওই একাগ্র চিন্তই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় সাহায্য করে, কর্মে প্রেরণা দেয়, ইষ্ট কাজে উৎসাহ ও বুদ্ধি সঞ্চার করে। এজন্য উষায় নিশায় মন্ত্র সাধন মোটেই অবহেলার ব্যাপার নয়। সংগৃহীত ইষ্ট প্রসঙ্গ 3 পৃষ্ঠা 134। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ নাই। মা বাপের উপর টান নাই। মা বাপের উপর টান না হলে ঠাকুরের উপর টান হবে কি করে? মার উপর টান না থাকলে, বাপের উপর শ্রদ্ধা না থাকলে দুনিয়ায় কেউ কিছু করে দিতে পারে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই তথ্য সংগৃহীত ইষ্ট প্রসঙ্গে 4th খণ্ড, তারিখ 31/1/1977। আপনারাও শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাইকে জানিয়ে দেবেন। জয় গুরু।